বছর থাকতে পারে না। এই যেরকম এই যে 46 বছর থেকে বেচারা খেলা দেখায়, ওনার পাড়ার ওই পেশা একটা হাট আছে, কি হাটের নাম জানো স্মরণ নাই, এই আপনাদের এখানকার গাইজন্যা সাপ তোপাতাল সাপের হাতে মারা গেল না, তোপাতাল নিয়ে সাপের হাতে মারা গেল। খেলা দেখে যে এরকম দাঁড়িয়ে আছে সাপ, হাতে এরকম করছে আর এরকম ছেড়ে মারি গেছে। এরকম একটা লোকাল শিখে দিলে, এরকম একটা লোকাল শিখে দিচ্ছে, দাদা তোপাতাল ভাই এটা বামনটা দেন ভাই, আমার যে আমার আছে আপনি বেশি জানেন, আমার কিচ্ছু হবে না, কিছুক্ষণ 500 বন্ধ করি, এক পা খালি বন্ধ করছে আর অনেক আমি ফিরে আবার ওই পেশা মতামত হচ্ছে, আমাকে এক লোক দাঁড়া ওই আপনার তোপাতাল ভাই বোধহয় মারা গেল নাকি, দেখেন তো সাপে কামড়েছে, কোন তোপাতাল পাই গাই গেল, আসি দেখি অর্ধেক বিশ্বটা সাপ ধারিবার ধরলাম, কতগুলো লোক আছে কয় ভালো লাগবে না, এনার মন্ত্র এনে নিজে জানে, বাদ গেলে ভালো আছে, বাদ গেলে যে একটা আগে ভালো আছে, তিনি যে কোনো স্তরের শেষ। আরে এই যে মানে অর্থাৎ ওই যে ঘাট যেদিক দিয়ে যাইতো বোনার পারে না কি কয়, তার এই পাশে একটা হাট আছে কিন্তু নতুন না, ওইটা ভরতখালি বলে, এই ভরতখালি বাজারের ওই পাশে দেখেন আমি ছিলাম ওই হাটের বিসমিল্লাহ হাট মানো রাই দেখেন দেখাই হাতের জোড়াটা একটু দয়া করে ছাড়ে দেন, মাটিতে ছাড়া যাবে না, একটু আগে আসেন কোনো ভয় নেই, আমার গাড়ির পায়ে একটা সাপো আপনাকে কামড়াবে, এক মতো দেখাবো, বারবার কেন দেখাতে রাজি, আগে আসেন দাদা দেখেন বিসমিল্লাহ রহমান রহিম, সকলে দেখেন আমি দেখাই, আর দেখেন হাতের বান্ধবকে একটু দয়া করে ছাড়ে, বিসমিল্লাহ রহমান রহিম, দেখেন পথের ধুলে ওরে বাইরে নিয়ে যায়, ছাড় তোর সুখ স্বামীর ঘর ছাড়, আমাকে নিয়ে তোর ঘরে ফিরে বাস, আমার কথা নড়ি চড়িস, ঈশ্বর মহাদেবে যটা করি ভূমিষ্ঠতে পড়িস, আকাল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ নিয়ে রাসূলুল্লাহ আল্লাহ মানুষ এল্লার সাপ আমি হাত দিয়ে ধরিয়ে কাঁচা সাপে খাওয়ার শক্তি রাখি, এল্লার সাপ হাত দিয়ে ধরিয়ে দাদা হাত দিয়ে ধরিয়ে এল্লার সাপ আমি কাঁচা সাপে খাওয়ার শক্তি রাখি, হ্যাঁ এরা মুখ ঢুকি দিয়ে কষ্ট করে চাবে খাবো, কেন 18 টাকা এখন খাওয়া, এই যে দাদা বলছি দরকার নেই, কেন দরকার নেই, কি দরকার দেখেন দেখাই, হাতের জোড়াটা একটু দয়া করে সারি দেন, এলে খাই কি বাবা, এলে খাই মাছ, এলে খাই ডিম, এলে খাই দুধ, তাছাড়া অন্য কিছু পান করে না, তাই আপনারাও মনে মনে একটা আশা করেন এলে জিন জাতিতে সাপ না ধরে, যেলে সাপুড়িয়ে ধরতে ভয় পায়, কয় বাবা উঠলে ধরা যাবে ডাইরেক্ট কয়, দেখেন তাই জিন জাতীয় জিনিস সেখানে ঐশ্বর পাচ্ছেন না, তাহলে আপনার বাচ্চাটা আমরা যদি সাপটা পাড়ায় খবর করবো কোথায়, এই যে কামারপাড়া স্টেশনের পিছনে জায়গাটার নাম দেখেন মধ্যপাড়া, যে কোনো লোককে বললে আমার বাড়িটা দেখা দেবে আসবে, স্বপ্ন দেখে হাতের জোড়াটা একটু দয়া করে ছাড়ে দেয়, মধ্যপাড়ায় যায় ওখানে স্কুলের কাছে যা বলবেন এখানে সাপুরের বাড়িটা কোথায় বলি দেবে, দেখেন আজ থেকে না গত 10 বছর আজকে 15 বছর হয় বাড়ি পরিচয় করে, দেখেন দেখাই হাতের বাম্মাটা একটু সুন্দর কম সাপটা সকলে দেখেন, দেখার আগে এখানে প্রথম ব্যক্তি দাঁড়াইছে, তার সাপে বাবা মাছ খায়, ডিম খায়, দুধ খায়, দেখেন এলে দেখেন মুরগির মাংস খায়, তাই এতগুলো লোকের ভিতরে এলে জিন জাতি, এটা সাপ পাবা না, সাপ হলে আমার মতো সাপুরিয়ে আমার বাপও কোনোদিন ধরতে পারতো না, তাই এতগুলো লোকের ভিতরে আমার এই পাপে আছে, এই সাপগুলো আমাকে দেখার আগে এই সাপটা বাড়ি করার আগে নিয়ত করে হাত দিয়ে কোনো ওষুধ কাছে কোনো ধাতুর বড়ি টড়ি বিক্রি করবো না, বাবা মাপ চাই আল্লাহ রাস্তা, তাই এতগুলো লোক দাঁড়াইছেন, গ্রামে যদি আমি দেখাই 10, 15, 20 পর্যন্ত আমি চাল করতে পারি, ঘিরে বেয়া দেবো, দেখেন তাই এতগুলো লোকের ভিতরে আমার এই পাপে হাতে সবটা বাইর করার আগে নিয়ত করে হাত দিয়ে 10টা টাকা এদেরকে মাছ খাইতে দেবেন, এরা মাছ খাবে, ডিম খাবে, দুধ খাবে, দেখেন মুরগির মাংস খাবে, আপনি যে আশা করে দেবেন জিন জাতীয় জিনিস আপনার আশা 100% দেখেন পরিণত হবে, তাই এতগুলো লোকের ভিতরে কোন ভদ্রলোক আছে সবটা বের করার আগে গাছের পাতাটা শুকিয়ে দেখার আগে নিয়ত করে হাত দিয়ে বাড়ির বালা মুসিবত আপদ বিপদ শয়তান দুশমনের হাত থেকে আয়ার জন্য শত বিপদের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমার এই পাপি হাতে 10টা টাকা আল্লাহর রাস্তে এদেরকে খাওয়ার জন্য দেওয়ার মতো বলেন তো দেখি এতগুলো লোকের ভিতরে 10 লাখ একের বোঝা 10 জন দিলে এদেরকে সৌন্দর্য পাবো, তাই এতগুলো লোকের ভিতরে কে দেবেন আমার এই পাপি হাতে 10টা টাকা আল্লাহর রাস্তে, বলেন তো দেখি দেখেন এখন কে দেয়, আর কে এখান থেকে টিটকারি করে চলে যায়, আর কে অহংকার কিরিসের ঘৃণা করে, তাদের আপনারা চারা দেখেন সাপটা বাড়ি করার আগে আমার এই পাপি হাতে 10টা টাকা ঢুকিয়ে দেবেন, আছেন কোনো ব্যক্তি দেওয়ার মতো?
আছে মধু দেবো না, মিথ্যাটা বলবো না। জি আপনার পকেটে টাকাই রাখবে না, বাস্তব কথা। 10টা টাকা বড় জিনিস, 10টা টাকা দিলে মাথার ছাতা হবে না, 10 টাকা দিয়ে গাড়ি পোশাক হবে না। আরে বাবারে 10-এর লাঠি একের বাজাই যে আমার বাপ দিয়েছে, তাই এবার কার এই দেখেন সমস্যা, এই দেখেন দাঁড়ান দাঁড়ান, দুদিন নেয় তাইলে কিন্তু নেবো, আর দুদিন না নেয় তাইলে কিন্তু নেওয়া যাবে। 10 টাকা দিতে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই দেখেন একটু দাঁড়ান, নিচ্ছি 10 টাকা চলে যাবে। এই দেখেন মনে কিছু নেবেন না, লক্ষ্য করি দেখেন আমি আপনাদের কাছে টাকা মানুষ দেখো তো 10 টাকা দিচ্ছি। কি নাম দাদা? মাসুদ। আপনি হাতটা কোনোদিন মাসুদ ভাই আপনি কাপড় দেখালেন না, এটা অনুরোধ। কেন আপনি এই দেখেন দেখ না কি আরে আরে 2 জন দিচ্ছে তো। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনি হাতটা কোনোদিন কাকু দেখাবেন না। আপনি যখন জন্মগ্রহণ করছেন সোনার চামচ মুখে করে নিয়ে আপনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দুঃখ বাজদাস নেই, নারিকারা টিটিনাস ধনুষ্টঙ্কা বেদিতে মারা যাবেন জানেন, 10 বছর বয়সে টাইফয়েড বেদিতে আপনি মারা যাবেন, তবু কিন্তু আপনি জানেন। কেন জানেন? আপনি লাকি কপালে আপনি হাতটা কোনোদিন কোনো জ্যোতিষকে আপনি দেখায় না। তার প্রমাণ আপনার পিঠিতে 3 জায়গায় 3টে কালো তিল আছে, এই কালো তিল 3টে হলো প্রমাণিত। এই কালো তিল 3টে যতদিন পর থাকবে অতদিন বলতো কোনো শত্রুর বাপের ক্ষমতা নেই আপনার একটা ঘন্টু ক্ষতি করতে পারে। দেখেন তো আসি কিনা, একটু ঘোরেন তো দেখি, বাতাস লাগুক। আরে দাদা একটু ঘোরেন না, প্রবলেমটা আরে ভাই ঘোরেন একটু দেখেন, দেখাই আমরা তো শিখি, আমরা পথ গাড়ি দাঁড়ালে হয় ফাটকাবাজ। দেখেন আছে কি নেই, অনেকে কয় কি ভুয়াবাজ। দেখেন তো দাদা আমার মুখে বলছি, চোখে দেখি, দেখেন এই যে একটা তেল, এই যে একটা তেল, এই যে একটা তেল, এই মুখে 3টে গলার উপরে আছে। কথা বলেন আব্বু আছে নামান মোসবা করেন। কোনোদিন আপনি আমাকে দেখাইছিলেন না? এর কালকে না চা খেয়ে দেখালে আপনাকে জীবনে চিনি না। আর আমি এদিকে আসি না, ওই লালমনিহাটের ওদিকে বেশিরভাগ কোর্টের মধ্যে থাকি, কিন্তু ট্রেন ধরিয়ে রাত্রে আবার পদ্মরাগ ধরে চলে আসি। তাই দেখেন এদিকে আসি না। তাই আজকে একজন যদি চলেন না যায় পাড়ার জায়গায় আপনি যদি না যায় তাহলে যাবেন দাদা কে দেবেন 10 টাকা? আর আসেন আর কোনো ওটা দেখা 10 টাকা দিচ্ছে। নামটা আপনিও একটু বলেন তো, নামটা একটু বলেন, একটু বলেন। আচ্ছা ঠিক আছে, একটু নামটা বলেন। আপনাদের দেখাবো দেখেন গাছের পাতা একটু দুটো আমি তো বের করে ফেলেছি, নামটা একটু বলেন দাদু, একটু নামটা বলেন। বড় ভাই একটু নামটা বলেন, বলেন একটু বলেন না, আর বলেন বলেন নামটা বলেন। হ্যাঁ রিপোর্ট আপনি হাতটা কোন দিন দেখেন, কেন আপনার আপনি যখন জন্মগ্রহণ করছেন সোনার চামচ মুখে করে নিয়ে আপনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ধনুষ্টঙ্কা বেদিতে আপনি মারা যাবেন 10 বছর বয়সে, আপনি টাইফয়েড বেদিতে মারা যাবেন, তবু কিন্তু আপনি জানেন। কেন জানেন? আপনার এই ডান হাঁটুয়ের নিচে এত বড় একটা ঘায়ের দাগের মতো দাগ আছে, এই দাগটা হলো প্রমাণিত। এই দাগটা যতদিন পর থাকবে অতদিন বলতো কোনো শত্রু নাই আপনার একটা বাল কাটতে পারে। একটু তুলেন তো দেখি প্যান্টের কাপড়টা। উঠবে দাদা উঠবে, আরে এখানে তো আপনার এদিকে তো না, আমি তো বললাম উঠবে, তোলেন একটু না উঠবে, আপনি চেষ্টা করেন একটু সকলে একটু দেখুন না, তাতে আপনার শরীর বিরাজ কাটি যাওয়া হয়েছে। আপনারা কত আছে নামা মোসবা করেন, ভালো খারাপ দেখি দেখেন, আপনি দেখেন ভালো করে মোসবা করেন, মোসবা করেন। দাদাকে আপনি হাতটা দেখান না, আর কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা হাওলাত নিয়ে তার সঙ্গে গন্ডগোল কাজে ঝগড়া বিভেদকে আপনি গন্ডগোল করতে যাবেন না। ইয়ার আসলে কে দেবেন? আপনি দেবেন সিটার হলে কিন্তু দিত না। নামটা বলেন। আপনি টাকা পয়সা টাকার বিষয় আপনি ঘুরে থাকতে পারলেন, কিন্তু টাকাকে চেনে না দেখি আজকে আপনার এই অধঃপতন। 1 নম্বর, 2 নম্বর, আপনি মন থেকে যেগুলো কোনো কিছু করার জন্য চেষ্টা এবং ব্যবস্থা করছিলেন, এটা করবেন সেটা করবেন ওটা করবেন এটা করবেন, গ্রহ চক্কর শনির প্রভাব আপনার একটা কাজও পূর্ণ হয় নাই। আজকে নিজ দক্ষতায় আপনাকে চলতে হচ্ছে নতুন ভবিষ্যৎ বানানো। কিন্তু বর্তমান আপনার পরিবারের ভিতরে শত্রু আছে একজন, অপর শত্রু আছে একজন, এবং নিজের ভাগী গোষ্ঠীর ভিতরে মানে অর্থাৎ সেবার আপনার মুক্ত মাত্র
শত্রু আছে, তার ভিতরে একজন মেয়ে মানুষ আছে। এই মেয়ে মানুষ থেকে আপনাকে খুব সাবধান থাকতে হবে, নাইলে এই মেয়েটা আপনার সংসার তাই দেখেন একবারে ধ্বংস করে ফেলতে পারে। তাই আপনাকে সাবধান থাকতে হবে। 1 2 3 নবকত্র আপনার এই বুকের মধ্যে, এই জায়গার মধ্যে এই দেখেন কালো তিল আছে, একটু তোলেন তো দেখি। তোলেন তোলেন, দেখেন তো আছে কি নেই, কথা বলেন। এই জায়গার মধ্যে কথা বলছি, আছে কি, কথা বলেন না কেন? আমরা তো একজন শিখে ফটকা বাজ 10 টাকা চেয়া খাই, কয়েকটি সিগারেট আছে, এটা ফটকা বাজে এরকম করি খাই শালা। অনেক লোকে গাইকে বলে না, অনেক কিছু নিয়ে না ভাই শালা, অন্য কিছু করি খাইতে পারিস না তুই, কোন দিকে কেমন পারিস, অন্য কিছু কাজে ডেলিভারি করবো, ডেলিভারি জানা আছে। আমার 3টে 4টে শালাই এখানে গাড়ি চালায়, একবারে রংপুর থেকে গাইবেন ভাই। হ্যাঁ আমরা হইলে আপনি পাতাটা একটু শুকিয়ে টাইম লাগবে না, এত ব্যস্ত হয়ে আমাকে আমি তো বলছি সাপ আছে, আপনি একটু পাতাটা শুকিয়ে চালু দেবেন না, সিমেন্ট সাপটা পাতা কেমন একটা বসবে না, সবাই দেখতে পারে। আচ্ছা সবাইকে দেখে পাতা দিচ্ছি তো, পাতা শুধু দেখেন, আপনার সকলেই দেখেন, আমি মিথ্যা তো বলি না। হ্যাঁ দেখেন, আর কে দেবেন 10 টাকা? আছেন কোনো ব্যক্তি দেওয়ার মতো? আর 2 জন ব্যক্তি দেন আমার পাপিয়াতে, আর 2 জন ব্যক্তি 10 টাকা দেন, 4 জন দেওয়া লাগবে না। আমার সাপের খোরাকি হইলে আমার এইটাই যথেষ্ট, আমার বেশি। আর 2 জন ব্যক্তি দেন, আপনার ভালো লাগবে না দেন, আর 2 জন না না আমার লাগবে না, আমি কামাই করছি 500 টাকা দিন। এই দেখেন এই দেখেন এক দোকানে বসছি যে ডাক দিয়ে, এই দেখেন সবকিছু বলি টলিয়ে ওইসব দিয়ে বেচারা আমাকে খুশি হয়ে 500 টাকা দেয়, সেইটাই যথেষ্ট। আর দরকার নেই, আমার সাপের খাওয়ারের দরকার, এইটুকু দেবে। আর 2 জন ব্যক্তি 10 টাকা দেন, আর 2 জন দেন দাদা, এটা একটু বন্ধ করেন। আর